তিনি একজন মুসলিম হয়ে দেবী সরস্বতী পুজো করতেন। তিনি গঙ্গায় স্নান করতেন এবং মসজিদে গিয়ে নামাজ পড়তেন। পরে বালাজি মন্দিরে গিয়ে তিনি রিওয়াজও করতেন। উস্তাদ বিসমিল্লাহ খান তিনি তার সেনায়ের সুরের মাধ্যমে পুরো বিশ্বকে জয় করলেও তিনি তার প্রাণের শহর বেনারসকে কখনো ত্যাগ করেননি। তিনি প্রথম মন্দিরে ও বিয়েতে বাজা সেনায়ের সুরকে তার নিজের প্রতিভার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে নিয়ে যান। 15 আগস্ট 1947 সালে যখন লাল কেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হচ্ছিল, তখন বাতাসে শোনা যাচ্ছিল উস্তাদজির সেনায়ের সুর। তাকে একসময় আমেরিকার পার্মানেন্ট সিটিজেনশিপ অফার করা হলে তিনি বলেন, ওখানে কি গঙ্গা বই? উস্তাদজি 2001 সালে ভারতরত্ন পেলেও তিনি তার সারা জীবন কাশীর একটি ছোট্ট ঘরে অতিবাহিত করেন। উস্তাদজির কাছে ধর্মের থেকে সঙ্গীত ছিল বেশি প্রিয় এবং বেনারস ছিল তার সত্যিকারের ভালোবাসা। आपने कभी नहीं सोचा आपने आपके परिवार ने कि पाकिस्तान से? अरे तौबा इस्तगफार, हम बनारस छोड़ के जाने वाले हैं। আপনারা এই গল্প প্রথম শুনে থাকলে এই ভিডিওটি লাইক করে আমাকে ফলো করতে পারেন।